সাপ্তাহিক রাশিফল 31শে মার্চ 2025 থেকে 6ই এপ্রিল 2025 পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা সাপ্তাহিক রাশিফল ভিডিও। মেষ রাশি, এই সপ্তাহের শুরুটা কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে। যাবতীয় যা পেন্ডিং কাজকর্ম ছিল সেই কাজকর্মগুলিকে যদি প্রচেষ্টা করা হয় সপ্তাহে প্রথম দিক থেকেই শেষ করবার জন্য, সেই কাজগুলিতে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রেতে বেশ কিছু উন্নতির সম্ভাবনা সঠিক উদ্যোগের মাধ্যমেতে এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকেও কিন্তু এই সপ্তাহ খুব ভালোই বলা যাচ্ছে। পরিবারেতে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যেতে পারে। তবে সপ্তাহের শেষের দিকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকাল 8টার মধ্যে সূর্যকে তামার ঘটিতে করে জল প্রদান করা উচিত হবে। তাতে কিন্তু আগে যে পেন্ডিং কাজকর্মগুলো বাধাগ্রস্ত হচ্ছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। বৃষ রাশি, এই সপ্তাহের শুরুর দিকেই খানিকটা কিন্তু চিন্তা বৃদ্ধি পেতে চলেছে বিভিন্ন দিক থেকে, কিন্তু সপ্তাহে যত দিন এগোতে থাকবে তত কিন্তু সেই সমস্যাগুলির সমাধানও লক্ষ্য করা সম্ভব হবে। এই সপ্তাহের মাঝামাঝি দিক থেকে নতুন কিছু শুরু করবার পরিকল্পনা লক্ষ্য করা যাবে। সেইটা ব্যবসাও কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাবে এবং জমি বাড়ি সংক্রান্ত কোনো ধরনের এগ্রিমেন্ট সাইন হওয়া অথবা রেজিস্ট্রি সম্পর্কে কোনো রকমের সমাধান হতেও লক্ষ্য করা যাচ্ছে। জমি বাড়ি সংক্রান্ত বা ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপারেতে অর্থাৎ সম্পত্তি বিষয়ক কোনো লাভ কিন্তু এই সপ্তাহেতে হতে লক্ষ্য করা যাবে। শুধুমাত্র সপ্তাহের শুরুর দিকে পরিবারের সাথে কিছু সমস্যা এবং হঠাৎ করে এমন কিছু অহেতুক বিষয়তে চিন্তা থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তাই চেষ্টা করতে হবে সপ্তাহের প্রথম দিকে এই রকম সমস্যাতে যাতে না পড়তে হয়। আর্থিকভাবে যদি কোনো সমস্যা লক্ষ্য করা গিয়ে থাকে আগের থেকে, অর্থাৎ কারো কাছ থেকে কোনো পাওনা অর্থের পাওনা আছে সেই ব্যাপারেতে বা সেই রকম কোনো সমস্যার সমাধান কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন স্নানাদি কমপ্লিট করবার পরেতে সকালবেলাতে 108 বার করে ওম নমঃ শিবায় জপ করা উচিত হবে। মিথুন রাশি, সপ্তাহের শুরুটা কিন্তু দুর্দান্ত যে শুরু হবে সেটা কিন্তু একদমই নয়। সব কাজেতেই খানিকটা কিন্তু চাপের মধ্যে থাকতে লক্ষ্য করা যাবে এবং সাথে সাথে মানসিকভাবে চিন্তাও কিন্তু থাকতে লক্ষ্য করা যাচ্ছে। কাজের জায়গাতে পরিস্থিতি ভালো থাকলেও কর্মক্ষেত্রের জায়গাতে কোনো না কোনো আর্গুমেন্টে কিন্তু জড়িয়ে পড়তে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে সারাটি সপ্তাহ। আর্থিক পরিস্থিতি খুব যে দুর্দান্ত এইটা কিন্তু একদমই নয়। সপ্তাহ শেষ হওয়ার দিকে কোনো শুভ সংবাদ আসবার জন্য মনকে কিন্তু আনন্দিত হতে লক্ষ্য করা যাবে। সম্পত্তি ক্রয়জনিত কোনো ধরনের সিদ্ধান্ত বা কোনো ধরনের পরামর্শ এই সপ্তাহের শেষের দিকে লক্ষ্য করা যাচ্ছে। অনেক দিনকার ইচ্ছা কোনো দূরযাত্রা সেই সম্ভাবনাও কিন্তু এই সপ্তাহের শেষের দিকে লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন গণেশজিকে দুর্বাঘাস দিয়ে পুজো করা উচিত হবে এবং মনোবাসনা জানানো উচিত হবে। তাতে কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশি, এই সপ্তাহটা দুর্দান্ত যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু মানসিক চিন্তার অবসান ঘটতে চলেছে এই সপ্তাহ থেকে। অনেক কিছুই সুখ ও স্বাচ্ছন্দ্য এই সপ্তাহেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু পূজা পাঠের দিকে খানিকটা মনকে ব্যস্ত থাকতে লক্ষ্য করা যাবে এবং কোথাও যাত্রার জন্য খানিকটা সময় কিন্তু এই সপ্তাহে ব্যয় হতে লক্ষ্য করা যাচ্ছে। যদি কেরিয়ারের জন্য কোনো প্রচেষ্টা আগের থেকে করা হয়ে থাকে সেই দিক থেকে কোনো না কোনো শুভ সংবাদ এই সপ্তাহেতে আসতে লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহেতে অতি অবশ্যই খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। সাথে সাথে যদি কোনো ধরনের যানবাহন চালানো হয় তার থেকে কিন্তু খানিকটা সাবধানতা অবলম্বন করা উচিত হবে। সপ্তাহের শেষের দিকেতে অতি অবশ্যই আগের কোনো পেন্ডিং কাজ
আটকে ছিল সেই কাজগুলো কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়ক ব্যাপারেতে প্রচেষ্টা করা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন শিবলিঙ্গকে অন্ততপক্ষে গঙ্গা জল দিয়ে স্নান করানো উচিত এবং নিজের মনোবাসনা জানানো উচিত হবে। সিংহ রাশি, এই সপ্তাহের শুরুটা কিন্তু দুর্দান্তভাবেই হতে চলেছে। অর্থনৈতিকভাবে লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে যেমন, তেমনই কিন্তু স্বাস্থ্যের দিক থেকেও কোনো না কোনো উন্নতি খুব ভালোভাবেই লক্ষ্য করা যাবে। কারোর কাছ থেকে কোনো উপহার স্বরূপ কিছু পেতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং তার জন্য কিন্তু নিজের মনকে খুবই আনন্দিত হতে লক্ষ্য করা যাবে এবং সাথে সাথে কিন্তু নিজেকে সম্মানিত বোধ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান এই সপ্তাহেতে হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহ কিন্তু যথেষ্টই পজিটিভ হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের কাছেতে। সপ্তাহের শেষের দিকে খানিকটা কিন্তু শারীরিক চোট আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে যেমন, তেমনই কিন্তু যানবাহন জনিত অথবা ভারী কোনো জিনিসপত্রের কাজকর্মের ফলেতে শারীরিক চোট আঘাতের সমস্যা লক্ষ্য করাও যেতে পারে। আর পারিবারিক বিবাদ থেকে কিন্তু অতি অবশ্যই এই সপ্তাহে বেঁচে চলা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকাল 8টার মধ্যে সূর্যকে জল প্রদান করো, তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান লক্ষ্য করা যাবে। কন্যা রাশি, সপ্তাহের প্রথম দিকে অতি অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খেয়াল রেখে চলা উচিত হবে এবং হঠাৎ করে চোট ও আঘাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। সপ্তাহ যত এগোতে থাকবে ততই কিন্তু এই সকল সমস্যার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহ মোটামুটি যাবে বলে মনে করা হচ্ছে। পরিবারেতে সুখ ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে যেমন, তেমনই কিন্তু সপ্তাহের শেষের দিকে পরিবারেতে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ হতেও লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক দিক থেকে সমস্ত সমস্যার সমাধান অনেক ক্ষেত্রেতেই কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাবে যেমন, তেমনই কিন্তু অর্থ আয়ের জন্য বহুমুখী কোনো পরিকল্পনা গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহেতে। কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সপ্তাহে প্রথম দিকেতে শুধুমাত্র সাবধানতা অবলম্বন করা উচিত হবে এবং বাকি সপ্তাহের শেষ দিক করে বা মাঝামাঝি দিক থেকে অনেক কিছু সমস্যার কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যায়। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকালবেলাতে স্নানাদি কমপ্লিট করবার পরেতে ওম গাং গণপতয়ে নমঃ 108 বার করে জপ করো, তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে। তুলা রাশি, এই সপ্তাহটা মোটামুটি কিন্তু যেতে চলেছে। ধন সম্পত্তি অথবা কেরিয়ার জনিত অবস্থার দিক থেকে কিন্তু ভালোই বলা চলে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা অসুবিধার কারণ লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে কোনো চোট ও আঘাতের সম্ভাবনা লক্ষ্য করাও যেতে পারে এই সপ্তাহেতে। যদি তুমি শিক্ষার্থী হয়ে থাকো আর আগের থেকে যদি কোনো পরীক্ষা বা ইন্টারভিউ দিয়ে থাকো, তার রেজাল্ট কিন্তু তোমার পক্ষে যাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। অবিবাহিতদের অর্থাৎ বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এই সপ্তাহে কিন্তু অনেকটাই আগে এগোতে লক্ষ্য করা যাবে অথবা ফাইনাল হতেও লক্ষ্য করা যেতে পারে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই সপ্তাহে লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল তুলা রাশির জাতক জাতিকারা চিকিৎসার অধীনে আছে সেই সকল তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে নিয়মিতভাবে ওষুধপত্র খাওয়া উচিত হবে এবং অতি অবশ্যই সকল প্রিয় তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খাওয়া দাওয়ার দিকে কিন্তু সারাটি সপ্তাহ খেয়াল রেখে চলা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো সারা সপ্তাহে প্রতিদিন কিন্তু সকালবেলাতে স্নানাদি কমপ্লিট করবার পরেতে মা দুর্গার কাছে আরাধনা করা উচিত বা মা দুর্গার উপাসনা করা উচিত এবং নিজের মনস্কামনা জানানো উচিত, তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে। বৃশ্চিক রাশি, এই সপ্তাহটা দুর্দান্তভাবে শুরু হতে চলেছে এবং আগের পেন্ডিং কাজকর্মগুলো এই সপ্তাহে সমাপ্ত হতে লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কাজকর্মের সন্ধান এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে যেমন, তেমনই কিন্তু পুরনো অর্থ যদি আটকে থাকে সেই পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাবে।
অর্থনৈতিক দিক থেকে কিন্তু বেশ ভালো পরিস্থিতি এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সপ্তাহে প্রথম দিকেতে পরিবারের যেন কোনো ধরনের সমস্যা না হয়, বা যে সকল জাতক জাতিকাদের সন্তান আছে সেই ক্ষেত্রেতে সন্তান সম্পর্কিত কোনো ধরনের সমস্যার সৃষ্টি যাতে না হয় সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে। আর যদি খুব না দরকার হয় তাহলে অর্থনৈতিক দিক থেকে বড় কোনো লেনদেন কিন্তু এই সপ্তাহে না করাই উচিত হবে, বা তার থেকে বিরত থাকা উচিত হবে। ভবিষ্যতে কি করা উচিত হবে সেই সম্পর্কিত ব্যাপারেতে অতি অবশ্যই এই সপ্তাহে প্ল্যান প্রোগ্রাম করা উচিত হবে, বা আগের থেকে প্ল্যান প্রোগ্রাম সেরে রাখা উচিত হবে। তাতে কিন্তু ভবিষ্যতে আরো উন্নতি কোনো লক্ষ্য করা সম্ভব হবে। সপ্তাহের শেষের দিকে ধার্মিক কাজ অথবা পূজা পাঠের দিকে নিজের মনকে বা নিজেকে ব্যস্ত রাখতে লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসাবে থাকলো প্রতিদিন সকালবেলাতে অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করাটা উচিত হবে। ধনু রাশি, এই সপ্তাহটা দুর্দান্তভাবে শুরু হতে চলেছে। আগে যে কাজগুলি হচ্ছিল না বা কোনো কারণবশত সেই কাজগুলো আটকে যাচ্ছিল, সেই কাজগুলিতে সঠিকভাবে পরিশ্রম করতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহেতে, যেমন তেমনি কিন্তু সেই কাজগুলি এই সপ্তাহেতে উদ্ধার হতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে খুব একটা খারাপ সপ্তাহ এই সপ্তাহ কিন্তু নয়, তবে সব কাজেতে খানিকটা পরিশ্রম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। কোনো না কোনো কাজেতে দূর যাত্রা কিন্তু করতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহেতে। পরিবারে যাতে কোনো ধরনের অশান্তি না হয় সেই বিষয়তে এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, পড়াশোনার দিকে কিন্তু এই সপ্তাহতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। যদি হাড়ের কোনো সমস্যা বা স্নায়ুর কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই সেই বিষয়টি ফেলে না রেখে ডাক্তারবাবুদের সাথে পরামর্শ গ্রহণ করবার জন্য অনুরোধ থাকলো। পরিবারে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে তার স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। পরামর্শ হিসাবে থাকলো প্রতিদিন স্নান কমপ্লিট করবার পরেতে সকাল বেলাতেই 108 বার করে ওম নমঃ শিবায় জপ করা উচিত হবে। তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে। মকর রাশি, সপ্তাহের শুরুর দিক থেকেই কিন্তু খানিকটা মানসিক চিন্তা লক্ষ্য করা যাচ্ছে, এবং সপ্তাহ যত এগোতে থাকবে সেই চিন্তার অবসান কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে শান্তি বজায় থাকতে লক্ষ্য করা যাচ্ছে। কাজের জায়গাতে অনেকটাই কিন্তু চাপ কম থাকতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনি কিন্তু অর্থনৈতিক সমস্যার অনেকটাই কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাবে। আর এই সপ্তাহে বাড়িতে কিন্তু অতিথিদের আসবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। ছোটখাটো কথাতে কিন্তু অতি অবশ্যই মনের চিন্তাকে কিন্তু না করাই উচিত, বা মনের চিন্তাকে দূরীভূত করা উচিত হবে। এবং যদি কোনো কাজে দেখা যাচ্ছে চেষ্টা করেও হচ্ছে না, সেই কাজগুলিকে কিন্তু সপ্তাহের শেষের দিকে যদি করা যায় তাহলে সেই সমস্যার সমাধান হতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো সপ্তাহে প্রতিদিন সূর্যাস্তের পরেতে শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ। কুম্ভ রাশি, এই সপ্তাহেতে স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত হবে। খাওয়া দাওয়ার দিকেও কিন্তু সারা সপ্তাহ খেয়াল রেখে চলা উচিত হবে। কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রেতে কোনো সমস্যা হওয়ার কিন্তু খুব একটা কথা নয়। কোনো ধরনের সম্পত্তি ক্রয়ের জন্য অথবা যানবাহন ক্রয়ের জন্য কোনো বড় সিদ্ধান্ত এই সপ্তাহে কিন্তু নিতে লক্ষ্য করা যাচ্ছে, অথবা তার থেকে কোনো লাভ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়তে একদমই কিন্তু তাড়াহুড়ো করা উচিত হবে না, তাতে সেই কাজে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। কারোকে বিশ্বাস করে অর্থ বা অর্থ সংক্রান্ত কোনো ধরনের লেনদেন করা একদমই উচিত হবে না। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সারা সপ্তাহ কিন্তু শুধুমাত্র স্বাস্থ্যের দিকে বেশি খেয়াল রাখাটা উচিত হচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন শিবলিঙ্গকে অন্ততপক্ষে গঙ্গা জল দিয়ে স্নান করানো উচিত হবে, এবং নিজের মনোবাসনা জানানো উচিত হবে। তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে। মীন রাশি,
কেরিয়ারের দিক থেকে কিছু সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, যার ফলেতে বেশ কিছু পরিবর্তনের চিন্তা ভাবনা মনের মধ্যে কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। তবে সেই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো কিন্তু একদমই করা উচিত হবে না। খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্যার সমাধান হতেও লক্ষ্য করা সম্ভব, তাই ধৈর্য ধরা উচিত। অর্থনৈতিক দিক থেকে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। পুরনো কোনো পরিচিত অথবা কোনো বন্ধুর দ্বারা এই সপ্তাহে কোনো উপকৃত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শুধুমাত্র চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রের জায়গাতে বড় পরিবর্তনের চিন্তা ভাবনা করবার আগে একাধিকবার বিবেচনা করা উচিত হবে। যদি জমি, বাড়ি, ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয়ের জন্য প্রচেষ্টা করে থাকো, তাহলে এই সপ্তাহেতে সেই সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। পরামর্শ হিসেবে থাকলো, সকালবেলাতে স্নান কমপ্লিট করবার পরেতে বিষ্ণু সহস্রনাম প্রতিদিন কিন্তু নিয়মিত পাঠ করা উচিত হবে। তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহটা সবার যাতে মঙ্গল হয় এবং সবার জন্য আমার শুভ কামনা থাকলো। জয় মা তারা। সকলে ভালো থাকো।